শেষ জন্ম রহস্য। যার শেষ জন্ম সেই এখানে আসবে। যে ঈশ্বরকে একবারও ঠিক ঠিক করে ডেকেছে তাকে এখানে আসতে হবেই হবে। শ্রীরামকৃষ্ণের এই উক্তিটি গভীর তাৎপর্যপূর্ণ। এটি বড় আশা ভরসার বাণী। ঠাকুরের মুখ থেকে কখনো সত্য ছাড়া মিথ্যা বেরোয়নি। সুতরাং ধরে নেওয়া যেতে পারে যারা রামকৃষ্ণের কাছে এসেছিল সকলেরই তবে শেষ জন্ম। এখানে বলতে শ্রীরামকৃষ্ণ সাধারণত নিজেকেই নির্দেশ করতেন। আমি, আমার সর্বনাম প্রয়োগ করা তার পক্ষে একরূপ অসম্ভব ছিল। যদি নিতান্তই বলতে হয় তবে শ্রী শ্রী জগদম্বার দাস বা সন্তান এই অর্থে বলতেন। অহংকে তিনি সম্পূর্ণভাবে মুছে দিয়েছিলেন। এখন দেখা যাক যারা রামকৃষ্ণের কাছে এসেছিল তাদের সম্বন্ধে তিনি কি বলেছেন। অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্য সিদ্ধ, কারো বা শেষ জন্ম। ঠাকুর বলছেন না সকলেরই শেষ জন্ম। একদিন কথা প্রসঙ্গে শ্রী মকে বলছেন আর একবার আসতে হবে, তাই পার্ষদদের সব জ্ঞান দিচ্ছি না। তিনি সহাস্যে বলেছিলেন, তোমাদের যদি সব জ্ঞান দিই তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে কেন? ভক্তশ্রেষ্ঠ মথুর মারা গেলে জনৈক ব্যক্তি ঠাকুরকে জিজ্ঞেস করেন, মথুরের কি হলো মশাই? তাকে নিশ্চয়ই বোধ হয় আর জন্মগ্রহণ করতে হবে না। ঠাকুর শুনে উত্তর করলেন, কোথাও একটা রাজা হয়ে জন্মেছে, আর কি ভোগ বাসনা ছিল। শ্রীরামকৃষ্ণের এরূপ নানাবিধ উক্তির দ্বারা প্রমাণিত হয় যারা তার কাছে এসেছিল সকলেরই শেষ জন্ম হয়নি। স্বামী ব্রহ্মানন্দ একবার বলেছিলেন, ঠাকুরকে দেখার পরও যাদের মন কামিনী কাঞ্চনে আসক্ত থাকে তারা প্রকৃত রামকৃষ্ণকে দেখেনি, তারা রামকৃষ্ণরূপ ভূতকে দেখেছে। শেষ জন্মের লক্ষণ সম্বন্ধে রামকৃষ্ণ নিজে বলেছেন, শেষ জন্মে সত্যগুণ থাকে, ভগবানে মন হয়, তার জন্য মন ব্যাকুল হয়। নানা বিষয় কর্ম থেকে মন সরে আসে। শুভ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছে হয় না। শেষ জন্ম বা অনেক তপস্যা না থাকলে উদার সরল হওয়া যায় না। ভগবানের কথায় যারা রোমাঞ্চ হয়ে ওঠে, যাদের গাত্র চোখে জল পড়ে, সেইটি তার শেষ জন্ম বুঝতে হবে। জয় ঠাকুর। তথ্য স্বামী চেতনানন্দ।